মানুষের ফেলে দেওয়া ময়লা আবর্জনার স্তূপই হয়ে উঠেছে এক পরিচয়হীন মানুষের প্রতিদিনের খাবারের উৎস। এমনই এক হৃদয় বিদারক বাস্তবতার সাক্ষী হল বরগুনা শহর। ক্ষুধার নির্মম যন্ত্রণায় যখন মানুষ তার মানবিক মর্যাদাটুকু হারিয়ে ফেলে, তখন সমাজের নীরবতা আরও ভয়াবহ হয়ে ওঠে। এই মানুষটির নাম পরিচয় কেউ জানে না, পরিবার আছে কিনা, কেউ তার অপেক্ষায় আছে কিনা, সেসব প্রশ্নের কোনো উত্তর নেই কারো কাছে। কাছে গিয়ে দেখা যায় দুর্গন্ধ ছড়ানো আবর্জনার ভিতর থেকে পচে যাওয়া খাবার আলাদা করে নিয়ে সেখান থেকেই ক্ষুধা নিবারণের চেষ্টা করছেন তিনি, যা মানুষের কাছে ঘৃণ্য ও অখাদ্য। সেটাই এই অসহায় মানুষের বেঁচে থাকার শেষ ভরসা। দৃশ্যটি যে কোনো সচেতন মানুষের চোখে পানি এনে দেয়, মনকে ভারাক্রান্ত করে তোলে। স্থানীয়দের ভাষ্য, দিনের পর দিন একই চিত্র দেখা যাচ্ছে। প্রতিদিনই ময়লা আবর্জনার মধ্যেও তার আহার, সেখানেই তার দিনযাপন। যেন ক্ষুধার সঙ্গে এক নীরব যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি, যেখানে নেই কোনো সহায়তা, নেই কোনো আশ্রয়। বরগুনা শহরের সার্কিট হাউস মাঠের উত্তর পাশে ময়লা আবর্জনার স্তূপের উপর প্রায় দেখা যায় এই করুণ দৃশ্য। শহরের ব্যস্ততার মাঝেই নিঃশব্দে পড়ে আছে এক মানুষের বেঁচে থাকার করুণ গল্প, যা আমাদের সমাজ ও মানবিক দায়বদ্ধতার সামনে এক নির্মম প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। অবশ্য এই জায়গায় এই ময়লা ফেলায় আনতেছে শব্দে এই লোকটা এই জায়গায় থাকে। যে সময় ময়লা নিয়ে এসে এই সময় ওনার আবার ডাকলেন, উনি পাশে লাগে। ময়লাটা ফেলানোর পর উনি ফেলাই চলিয়ে যায়, তারপর আবার উনি এই মানে বাইর করলে ওনার যেটা খাবারের উনি সেইটাই খায়। কেমন লাগে এটা? মানে এককালে খুবই মানে একটা মানে খারাপ জিনিস, মানে আমার দ্বারাও এককালে মানে অসহ্য লাগছে। বাড়িঘর কই? বাড়িঘর কোথায় এটা তো আমরাও জানি না।